নাহিদ ইসলামের বড় স্বপ্ন, তিনি স্বপ্ন দেখছেন তিনি প্রধানমন্ত্রী হবেন। আমরা এই কর্মকাণ্ড এবং তার রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া কতদূর এগিয়েছে আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করব। দাদা, এই যে নাহিদ ইসলাম, তিনি তো এই মুহূর্তে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী হবার জন্য। তিনি একটা নতুন রাজনৈতিক দল গড়বেন, কারণ তিনি বুঝে গেছেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টা পদে থাকলে তার আর মন্ত্রী হওয়া হবে না। কতদূর এগোলো সেই প্রক্রিয়া? এটি পুরনো খবর। এই আলোচনা তো এরা যখন সরকার গঠন করে তখন থেকে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারা ছিলেন। বিশেষ করে এই ছাত্রদের উদ্যোগে একটি রাজনৈতিক দল হবে, এটা সরকারিভাবেও কিন্তু বলা হচ্ছিল। তো সেই ধারাবাহিকতাই মূলত একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটি 28 ফেব্রুয়ারি এ মাসের শেষ দিনে আত্মপ্রকাশ করার কথা রয়েছে। যে দলের প্রধান হবেন নাহিদ ইসলাম, যে কারণেই মূলত সে এই সরকারের থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশে এই ছাত্র সমন্বয়কদের যারা এই জুলাই আগস্ট ঘটনার সাথে জড়িত, সেই জুলাই আগস্ট ঘটনার যারা আহ উদ্যোক্তা ছিল, তাদের নেতৃত্বেই মূলত এই রাজনৈতিক দলটি গঠন হচ্ছে। এতদিন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থাকলেও এখন তারা রাজনৈতিক দল গঠন করতে চায় এবং তাদের স্বপ্ন যে তারা বাংলাদেশের আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে এবং সেই রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার জন্য যিনি নেতৃত্ব দেবেন তিনি এই নাহিদ ইসলাম। এটা তাদের স্বপ্নের কথা বলছি। তো যে কারণে নাহিদ ইসলামকে পদত্যাগ করানো হয়েছে। কিন্তু এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে, কারণ এই সরকারের স্টক হোল্ডার যারা বা ক্ষমতায় এখন যারা, তারা কিন্তু এই ছাত্র জনতা বলা হয়, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্ররাই কিন্তু এই সরকারের স্টক হোল্ডার। তো তারা কেউ থাকছেন ক্ষমতায় মানে উপদেষ্টা হিসেবে, কেউ কেউ থেকে যাচ্ছেন, আবার কাউকে বের করে দিয়ে তাকে রাজনৈতিক দল গঠন করানো হচ্ছে। সুতরাং এখানে সরকারের পৃষ্ঠপোষকতায় আসলে যে এই রাজনৈতিক দলটি গঠন হচ্ছে, যেদিকে নাহিদ ইসলামকে সামনে রাখা হচ্ছে মূলত, এখানে এর পিছনে ডক্টর ইউনূস বা তার মন্ত্রী পরিষদ বা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কিন্তু তাদেরও রাজনৈতিক খায়েশ রয়েছে যে তারা ডক্টর ইউনূস সহ অন্যরা এই নাহিদ ইসলামকে সামনে রেখে যে রাজনৈতিক দলটি ঘোষণা করবে বা গঠন করবে, তার নেপথ্য থেকে এখন কাজ করলেও পরবর্তীতে তারা এই দলের সাথে সম্পৃক্ত হবে এবং রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। এটা তাদের প্ল্যান। একদমই, এবং অনেকটা প্ল্যান করে রেখেছেন, এবং সেই কারণেই কি এই যে টাকাগুলো তার অ্যাকাউন্টে রাখা, টাকাগুলো তোলা বা টাকাগুলো জড়ো করে রাখা, এই টাকা দিয়েই কি পরবর্তী নির্বাচনে নাহিদ লড়তে চলেছেন? সেই কারণেই কি টাকাগুলো সংগ্রহ করা? দেখো, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সমমনা বা সমপর্যায়ের রাজনৈতিক দল হচ্ছে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। এই দুটি রাজনৈতিক দল বাদে এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলের ভোট খুবই কম। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করে সফল হওয়াটা খুবই খুবই ক্রিটিক্যাল ব্যাপার, মানে একদমই অসম্ভব। বিএনপি আওয়ামী লীগের বাইরে নতুন রাজনৈতিক দল গঠন করার অনেকেই অনেক সময় প্রচেষ্টা করেছে, কিন্তু সবাই ব্যর্থ হচ্ছে। এই যে আজকে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু 2007 সালে একটি রাজনৈতিক দল গঠন এর উদ্যোগ নিয়েছিলেন, যার নাম দেওয়া হয়েছিল নাগরিক শক্তি। সেটি উনি 1 বছরেও কন্টিনিউ করতে পারেননি এবং দল গঠনের ঘোষণা দেওয়ার অল্প কদিনের মাথায় তিনি নিজের প্রেস কনফারেন্স করে জাতির কাছে ক্ষমা চেয়ে উনি দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু এখনকার পরিস্থিতি আর 2007-এর পরিস্থিতি তো দাদা সম্পূর্ণ আলাদা। এমনও তো হতে এখনকার পারে যে পরিস্থিতি নাহিদকে সামনে রেখে কোনো দল এখনকার করছে। পরিস্থিতি আর 2007 সালের পরিস্থিতি, 2007 সালের খবর তুমি জানো কিনা আমি জানি না। 2007 এখন যেমন বাংলাদেশ আওয়ামী লীগকে উৎখাত করে একটি সরকার গঠন করা হয়েছে, যেটি বলা হচ্ছে ছাত্র জনতার সরকার। 2007 সালেও বিএনপি জামাতের একটি সরকার ছিল, যে সরকারকে উৎখাত করে একটি মিলিটারি ব্যাকড তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল। তো সিচুয়েশনটা খুবই কাছাকাছি ছিল, এমন না যে কিন্তু এরকম। এমন এবং নয় যে সেই প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল, এমন প্রধানমন্ত্রীকে পরিস্থিতি তো দেশ সৃষ্টি হয়নি। প্রধানমন্ত্রী তখন দেশ ছেড়ে যায়নি, কিন্তু তখনকার আওয়ামী লীগ বিএনপি উভয় দলের রাজনৈতিক নেতাদেরকে জেলে পোড়া হয়েছিল এবং তাদেরকে বিশেষ করে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা কিন্তু তখন জেলে ছিলেন এবং তারেক রহমান বা তার আওয়ামী লীগ পরিবারের যারা বঙ্গবন্ধু পরিবারের লোকজন সবাইকে কিন্তু জেলে পোড়া হয়েছিল এবং দুই নেত্রী মানে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মাইনাস করার চিন্তা করা হয়েছিল।
সেই পরিস্থিতিতে যে সরকার ছিল সেই সরকার কিন্তু উদ্যোগ নিয়েছিল তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের, যেটি শেষ পর্যন্ত সফল হয়নি, এবং তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেদিন সমর্থন দিয়েছিল। আর এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তার চেয়ে অনেকটা ক্রিটিক্যাল। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখন কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন, একটি রাজনৈতিক দলের লোকজনই পালিয়ে বেড়াচ্ছে বা দেশ ছেড়ে চলে গেছে। হুম। অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু এই সরকারের সুবিধাভোগী, তারা রাজনীতি করছেন। বিশেষ করে বিএনপি, জামাত, তারা কিন্তু খুব প্রবল ভাবে এখন তাদের মধ্যে ঢুকে নতুন রাজনৈতিক দল গঠন করা তো আরো জটিল ব্যাপার, ঠিক আরো দাদা, এখান থেকে একটা প্রশ্ন, কঠিন। যেমন আওয়ামী লীগের প্রধান মুখ শেখ হাসিনা, তার পুত্র জয়ও রয়েছেন। অন্যদিকে খালেদা জিয়া বিএনপির প্রধান মুখ, তার পুত্র তারেকও রয়েছেন। অন্যদিকে জামাতের কোনো মুখ নেই, বা মোহাম্মদ ইউনূস যদি রাজনৈতিকভাবে কোনো দল গড়ে তোলেন, তার প্রধান মুখ কে হবেন সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। সেই মুখ হিসেবেই এই নাহিদকে সামনে রাখা নয় তো? হ্যাঁ, সেটি তো বটেই, কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে নাহিদ ইসলামী এবং এই যে আসিফ মাহমুদ ভুইয়া সাজিদ, এরা ফ্রন্ট পেজে ছিল। এবং আরেকজন উপদেষ্টা আছে আজকে, যিনি নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, তার নাম মাহফুজ আলম। এই তিনজন ছিল সর্বাগ্রে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিভিন্ন সভা সমাবেশে বা সেমিনারে বা বিভিন্ন সরকারি অনুষ্ঠানাদিতে বলে থাকেন যে এই তিনজন নেতৃত্ব দিয়েছিলেন। তো এর মধ্যে আমরা দেখছি যে 5 আগস্টের পরে বা এই সরকার গঠনের পর থেকে সরকার পরিচালনা বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালনা, সব বিভিন্ন ক্ষেত্রে যাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স যাকে নিয়ে আমরা দেখেছি, সে নাহিদ ইসলাম। কথা কম বলেন কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা নাহিদ ইসলামকে বেছে নিয়েছে যে এই সরকারের প্রধান হিসেবে, মানে এই রাজনৈতিক দলের প্রধান হিসেবে, যেখানে যার ডাকে ছাত্র জনতারা আসতে পারে, এইটা মোটামুটি তারা ধারণা করেছে। কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে বাস্তবতা, যে নতুন কোন রাজনৈতিক দল এবং এই কচি কাঁচা রাজনৈতিক দল, এই কচি কাঁচাদের দিয়ে রাজনৈতিক দল গঠন করা কোনোভাবেই সম্ভব না। এটি হয়তো ঘোষণা হতে পারে, কারণ আজকে দেখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই রাজনৈতিক দলকে কেন্দ্র করে। যার একটি গ্রুপ আছে কিন্তু নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু এটা নিয়ে আজকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, ব্যাপক, যেটি বিভিন্ন টেলিভিশন লাইভ দেখেছি আমরা, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সুতরাং অলরেডি এই রাজনৈতিক দল নিয়ে এদের মধ্যেই শুরু হয়ে গেছে। আর এই সরকার যদি এই নাহিদ ইসলামদের মতো লোকদের দিয়ে রাজনৈতিক দল গঠন করে সামনে এগোনোর চেষ্টা করে, তাহলে অটোমেটিকলি দেখবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এই আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে এদেরকে পেটাবে, এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এবং কিন্তু এই এদেরকে যে দেশ ছাড়া বৈষম্য করবে। বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা, তারা কি এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা প্রাসঙ্গিক যে তাদের কোনো উপদেষ্টার পদত্যাগপত্র দিলে চোখে জল চলে আসে মুখ্য উপদেষ্টা? তারা কি এতটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এই মুহূর্তে? এখন তো ব্যাপার হচ্ছে যে একজন মানুষ যে তাকে কি বলে এটাকে আহ, এই উপদেষ্টা পরিষদে নিয়ে এলো প্রধান উপদেষ্টা হিসাবে, এই ছাত্ররা, সেই ছাত্রদের একজন প্রতিনিধি যে মুখ্য ভূমিকা রেখেছিল এই ছাত্রদের মধ্য থেকে, তো তার বিদায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা তো এতিম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিছুটা শক্তি হারাবে, কিছুটা একাকিত্ব বোধ করবেন, এটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু এই নাহিদ ইসলামের হাতে ছিল।